আজকে আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব, ফিল্যান্থ্রপি। আচ্ছা, চলুন তো শুরু করা যাক। এই শব্দটা ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা করিম নামের এক লোকের একটা ছোট্ট গল্প শুনি। করিম থাকতো একটা ছোট্ট গ্রামে। সে দেখল, আরে বাচ্চাদের বই পড়ার জন্য তো কোনো লাইব্রেরি নেই। এটা দেখে তার খুব খারাপ লাগলো। সে ঠিক করল ওদের জন্য কিছু একটা করতেই হবে। তো করিম কি করল? নিজের জমানো টাকা দিয়ে সে অনেক সুন্দর সুন্দর গল্পের বই কিনে আনলো। এরপর একটা পুরনো খালি ঘর খুঁজে বের করল। সেটাকেই পরিষ্কার করে একটা ছোট্ট লাইব্রেরি বানিয়ে ফেলল। বাচ্চারা তো মহা খুশি, ওরা এখন নতুন লাইব্রেরিতে এসে মনের আনন্দে বই পড়তে পারে। করিম যে এই দারুণ কাজটা করল, অন্যদের সাহায্য করল, এই জিনিসটাকে ইংরেজিতে কি বলে জানেন? এই কাজটাকেই বলে ফিল্যান্থ্রপি, মানে অন্যদের সাহায্য করা, যাতে তাদের জীবনটা আরও সুন্দর হয়। চলুন আমরা একসাথে শব্দটা বলার চেষ্টা করি। আমার সাথে বলুন, ফে ল্যান থ্রো পি। তার মানে ফিল্যান্থ্রপি হলো অন্যদের সাহায্য করা। সেটা টাকা দিয়েও হতে পারে, আবার সময় দিয়েও হতে পারে। আচ্ছা, এবার চলুন দেখি এই শব্দটা ইংরেজি বাক্যে কিভাবে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যে দেখুন, একটা বড় কোম্পানি ফিল্যান্থ্রপি করছে। কিভাবে? শিক্ষার জন্য অনেক টাকা দান করে। মানে একটা কোম্পানি যখন ছাত্রদের সাহায্য করার জন্য টাকা দেয়, তখন সেটাকে ফিল্যান্থ্রপি বলা হয়। আর এইখানে দেখুন, একজন মানুষের ভালো কাজের জন্য ছাত্রছাত্রীদের কত বড় উপকার হচ্ছে। তার মানে একজন মানুষও কিন্তু ফিল্যান্থ্রপির মাধ্যমে অনেক বড় ভালো কাজ করতে পারে। এবার দেখুন একটা সংস্থা বা ফাউন্ডেশন কিভাবে ফিল্যান্থ্রপি করছে। তাদের মূল উদ্দেশ্য ছিল গ্রামের মানুষ যেন ঠিকমতো ডাক্তার ও ঔষধ পায় সেটা নিশ্চিত করা। তাহলে আমরা কি দেখলাম? ফিল্যান্থ্রপি কিন্তু অনেকভাবেই হতে পারে, তাই না? বড় বড় কোম্পানি করতে পারে, কোনো সংস্থা করতে পারে, আবার আমাদের মতো সাধারণ মানুষও করতে পারে। আসলে মূল কথাটা হলো অন্যের জন্য চিন্তা করা এবং তাদের সাহায্য করতে এগিয়ে আসা। করিমের গল্পের মতোই এর জন্য কিন্তু অনেক ধনী হতে হয় না, ছোট্ট একটা ভালো কাজও ফিল্যান্থ্রপি। তাহলে এখন প্রশ্ন হলো, অন্যদের সাহায্য করার জন্য আমাদের প্রথম ছোট পদক্ষেপটা কি হতে পারে?